গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে ঈদের দিনের আগের দিন। এই ছাগলটা হচ্ছে আমাদের ঈদের বকরি আর কি। দুটো ছাগল ছিল, আমার আব্বুদের দুটো আর আমার একটা, তিনটে টোটাল ছাগল ছিল। তারপরে আব্বু দিয়ে দিল হচ্ছে টাকা, বলল ঈদের জন্য শপিং করো। ঈদের জন্য শপিং করতে যাচ্ছি, বাট দুজনেই মানে পিছনে লেগেছে যে আমিও যাব, মিমি আমিও যাব। তো ওদেরকে বুগিয়ে ভাগিয়ে নিচে নামিয়ে দিয়েছি, দিয়ে চুপচুপ করে আমি, হাজব্যান্ড আর বাচ্চা চলে যাচ্ছি। কেননা দুজন এত দুষ্টুমি করে বাইরে বেরোলেই, মানে সে বাঁধা গরু ছাড়া পেলে যা হয় সেরকম অবস্থা ওদের। তো সেই জন্যই আমি ওদেরকে কোনো রকমে বাড়িতে আজকে, মানে ওরা জানে না যে আমি বেরিয়ে গেছি। যদি জানতে পারে তাহলে তো ছাড়বেই না। যাই হোক, বেরিয়ে পড়লাম চুপচাপ। কয়েকটা জিনিস কেনার আছে, আর সবচেয়ে বড় কথা শরীরটা ভালো যাচ্ছে না। ওদেরকে নিয়ে যেতাম, কিন্তু এত খারাপ যাচ্ছে শরীর আমার যে ওদেরকে কন্ট্রোল করার মতো মানসিক অবস্থা নেই, যে কারণে ওদেরকে রেখে বেরিয়ে আসতে হলো। তারপরে এবার আমি যে ছেলের যে পাঞ্জাবি সেদিনকে পেলাম না, বিচ্ছিরি সব কালেকশন ছিল বলে এখান থেকে, আর ওর তো পাঞ্জাবি খুব একটা পরে না, যে কারণে এখান থেকে যে ওই যে বাটিক প্রিন্টের যে জামাগুলো হয় সেগুলো নিলাম। কারণ এগুলোতে ও তাহলে স্কুলে কোনো প্রোগ্রাম টোগ্রাম হলেও পড়তে পারবে অ্যাটলিস্ট। তাছাড়া এমনি মানে এথনিক পাঞ্জাবি কিনলে কী হয়, পরেই থাকে ঘরে, শুধু ঈদের দিনে ইউজ হয়। তারপরে গেলাম সিলেদার্সে, ওর স্কুলে যে জুতো সেটা এখনও কেনা হয়নি। আসলে ওখানে তো সময় পায় না, হাজব্যান্ড দৌড়োতে দৌড়োতে যায়, দৌড়োতে দৌড়োতে ফিরে আসে, আমার তো স্কুল। তারপরে ছেলের জুতো হলো না, দেন আমি আমার একটা বর্ষার জন্য একটা জুতো কিনে নিলাম। আর তারপরে এবার কি সুন্দর সুন্দর জুতোগুলো ছিল, দেখে খুব ভালো লাগে, বাট এত হিলফিল পরতে পারি না, তাই কিনতেও পারি না। তারপরে আমার খুব ইচ্ছে ছিল যে আমার বিয়েতে এরকম একটা জুতো হবে। তবে ওরা মানে এমন একটা বিচ্ছিরি জুতো দিয়েছিল, খুব মানে আনকমফোর্টেবল। আমি সেই জুতোটা বেশি দিন পরতেই পারিনি। আর এই যে ছেলেরও শরীর খুব একটা ভালো যাচ্ছে না, ও শুয়ে পড়েছে। তারপরে ছেলেদাস থেকে বেরিয়ে আমরা গেলাম বাটাই অনেক দেখা দেখির পর এই যে একটা জুতো অ্যাট লাস্ট পছন্দ হলো। তো সেইটা মোটামুটি ঠিকঠাক করলাম। আর বাটার সামনেই ছিল হচ্ছে তোমার হচ্ছে স্মার্ট পয়েন্ট, তো সেখানে ঢুকলাম। ঢুকে কয়েকটা জিনিস কেনার ছিল, সেগুলো নিলাম। আইসক্রিম খেলো ছেলে, নিয়ে জাস্ট বেরিয়ে আসবো। আর এত ভিড়, যখন ওই কাউন্টারে গিয়েই যত প্রবলেমটা হয় আর কি। তো ঈদের আগের দিনটা এরকমই